কলার ভিতরে যে বুগুলিটা হয়ে থাকে সেটা আমি যেভাবে রান্না করছি সেটা যে আপনাদের সাথে শেয়ার করছি। আমি দিয়েছি এখানে তেল, তেলটা গরম হলে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে চিংড়ি মাছ সাথে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। একটু ভাজা, ভাজা করে নিচ্ছি। ১ম এ চিংড়ি মাছটাকে মসলাগুলোর সাথে, তারপর একটু পানি দিব, দিয়ে আবার মসলাটাকে কষিয়ে নিব ভালোভাবে। মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব কলার সেই বগুলিটা, যেটাকে মানে আপনারা কোনভাবে বলেন? আমাদের দেশে আমরা কাঞ্জালও বলে থাকি, বগুলিও বলে থাকি। আপনারা কি বলে থাকেন? কমেন্টে বলবেন। আর এই তো দিয়ে দিলাম, দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই তো হয়ে গেছে। আরেকটু শুকিয়ে নিব। এভাবে রান্না করলে ভীষণ মজা খেতে। একদম আলু ভাজার মতো চিকন করে কুটতে হয়। আর এটা কুটার কিন্তু একটা পদ্ধতি আছে। এটাতে একটা মানে সুতার মতো একটা হয়ে থাকে। এগুলা কিন্তু সিস্টেম মতো কুটতে হয়। তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই তো রান্নাটা শেষ। ভীষণ মজা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।